দেশের রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনে। ছাত্র জনতার আন্দোলনের পর বিশেষ করে দেশের ক্রিকেটে চলছে চরম অস্থিরতা। এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়েও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। যদিও গত আসর থেকেই শোনা যাচ্ছিল বিপিএল থেকে নাম সরিয়ে নিতে পারে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। সেই তালিকায় সবার উপরেই ছিল 4 বারের বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 2024 বিপিএল এর শুরুতেই দলটির কর্ণধার নাফিসা কামাল আয়ের ভাগ দাবিতে আসর শুরুর আগেই আর দল না রাখার হুঙ্কার দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে। সাবেক সরকার প্রধান শেখ হাসিনার পতনের পর দেশের বদলে যাওয়া প্রেক্ষাপটে যে বদল আসতে যাচ্ছে ক্রিকেট বোর্ডেও সেটি অনেক আগেই পরিষ্কার হয়েছিল। তাই ধারণা করা যাচ্ছে গত আসরেই দল না রাখার হুঙ্কার দেয়া নাফিসা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকছে না আসন্ন বিপিএলে। তবে এরই মধ্যে নতুন খবর, বিপিএলে দল কিনে ফেলেছে বাংলা চলচ্চিত্রের কিং খান খ্যাত শাকিব খানের রিমার খারলান। বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত শাকিব খানের এই প্রতিষ্ঠানটি। রিমার্কো হারলান নামের এই প্রতিষ্ঠানের সঙ্গে চলতি বছরের শুরুতেই যুক্ত হয়েছিলেন শাকিব। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও মালিকানায় রয়েছে দেশীয় চলচ্চিত্রের সেরা এই সুপারস্টার। তবে এই প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা নন শাকিব। দেশের ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের উদ্যোগেই গড়ে উঠেছিল রিমার্ক হারলান। আগামী বিপিএল এর জন্য ঢাকা ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কিনে নিয়েছে রিমার্ক হারলান। ক্রিকেট বোর্ডের একটি সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। ইতোমধ্যে সাইনিং মানি সহ দল কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন করেছে উভয় পক্ষ। সর্বশেষ বিপিএলে ঢাকার মালিকানা ছিল নিউটেক্স গ্রুপের কাছে। দলের নাম ছিল তখন দুর্দান্ত ঢাকা। যদিও তার আগের বিপিএলে দলটির মালিকানা ছিল রূপা গ্রুপের কাছে। রূপা গ্রুপের অধীনে তখন দলের নাম ছিল ঢাকা ডোমিনেটর্স। এবারও অব্যাহত রয়েছে নাম বদলের সেই পুরনো সংস্কৃতি, এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। এবারের বিপিএল শুরু হতে পারে বছরের শেষ দিকে, আর আগামী সেপ্টেম্বরে যে কোনো সময়ে হওয়ার কথা প্লেয়ার ড্রাফট। তবে সরকার পরিবর্তনের পর নতুন করে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিয়ে অনিশ্চয়তা ভর করেছে বিসিবির ঘাড়ে। দিবাকর চৌধুরী, কালবেলা।